শবে বরাতের রজনীতে কয় রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কয়টি রোজা রাখবেন, কোন কোন দোয়া পাঠ করবেন, এছাড়াও অন্যান্য কি কি আমল করবেন তা সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলে আসলো 2026 সালের পবিত্র শবে বরাতের রজনী। চলছে পবিত্র শাবান মাস, আর এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাতের রজনী। পবিত্র শবে বরাতের রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সবার প্রথমে সূরাতু দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে ফায়সালাকৃত বিষয়সমূহ বন্টন করা হয়। যে যেই রকম যে যেইটুক আমল করবে সেইটুক আমল অনুযায়ী তাদেরকে রহমত, বরকত, মাগফিরাত বন্টন করা হবে, রহমত বন্টন করা হবে, রিজিক বন্টন করা হবে, সংসারের আয় উন্নতি বন্টন করা হবে এবং রিজিকের দরওয়াজা খুলে দেওয়া হবে, রহমতের দরওয়াজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস মুবারক রওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ পবিত্র শবে বরাতের রজনীতে তোমরা রাত্রি জাগরণ করো, তোমরা রাত্রে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, নফল ইবাদত বন্দেগী করো, নফল রোজা রাখো। তোমরা এই রাত্রিতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, ইবাদত করো। কেননা এই রজনীতে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে একেবারে সুবহে সাদিক অর্থাৎ একেবারে ফজর পর্যন্ত অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বান্দাদের প্রতি রহমতের নজর দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তো সব জায়গায় সব সময় থাকে, কিন্তু এরপরেও শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতের নজর দেন বান্দাদের প্রতি এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডাকতে থাকেন, হে বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি আছো রিজিকের অভাবে, কেউ কি আছো ঋণগ্রস্ত, কেউ কি আছো রোগে আক্রান্ত, কেউ কি আছো অশান্তিতে আছো, কেউ কি আছো দুঃখে আছো, কেউ কি আছো গুনাহ বেশি হয়ে গেছে, কেউ কি আছো অন্যায় করে ফেলেছো, কেউ কি আছো জিনা করে ফেলেছো, কেউ কি আছো হারাম খাবার খেয়েছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দারা, তোমাদের যেই আশা আছে সবকিছু আজকের এই রজনীতে আমার কাছে চাইতে পারো, আমার কাছে চাইবে আর সাথে সাথে পেয়ে যাবে। চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে একবারে ফজর পর্যন্ত এভাবে বান্দিনীদেরকে ডাকতে থাকেন, যে বান্দা বান্দিনীরা এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর বরকতে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের সকল আশা পূরণ করেন, তাদের দোয়ায় যতগুলো ফরিয়াদ থাকে প্রতিটি ফরিয়াদ আল্লাহ কবুল করে নেন, তাদের গুনাহ মাফ করেন, রিজিকের দরওয়াজা খুলে দেন, তাদের অভাব অনটন দূর করে দেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, তাদের মনের সকল চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে পূরণ করেন। এই জন্য নবীজি বলেছেন, এই রজনীতে তোমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করো। এবার আসুন আমরা শবে বরাতের রজনীতে কত রাকাত নামাজ আদায় করব এবং কিভাবে আদায় করব, কোন সূরা দিয়ে আদায় করব। এর যদিও অনেক রিওয়ায়াত রয়েছে, অনেকভাবে নামাজ আদায় করার কথা এক একজন ইমাম বলেছেন, কিন্তু আমরা 12 রাকাত নফল নামাজ আদায়ের নিয়মটা জানবো এবং এই নামাজ সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। শবে বরাতের নামাজের নিয়ত হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল লাইলাতিল বারাআত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত পড়ে নেবেন, আর যারা এই নিয়ত পড়তে পারবেন না তারা মনে মনে নিয়ত করে নেবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। এই বরকম আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন। ইনশাআল্লাহ নামাজ হয়, ইনশাআল্লাহ নিয়ত হয়ে যাবে। আর মনে মনে ইনশাআল্লাহ নিয়ত হয়ে যাবে। আর মনে মনে এইরকম নিয়ত
রেখেই তো আপনি নামাজে দাঁড়াবেন। এই নিয়ত যদি আপনি মুখে উচ্চারণ নাও করেন তাও অসুবিধে নেই। আপনি মনে মনে নিয়ত করাই আছে আপনার যে আমি শবে বরাতের নামাজ আদায় করছি, আপনি যে মনে মনে নিয়ত করে দাঁড়িয়েছেন এটাই নিয়ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে নামাজ শুরু করে দেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। দুই রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস, অথবা প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস। এই রকম ভাবে 2 রাকাত নামাজ আদায় করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। 12 রাকাত নফল নামাজ আদায় করার পর ওই যে শবে বরাতের রজনীর তাসবির মতোই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 100 বার পাঠ করবেন এবং ইস্তিগফার 100 বার পাঠ করবেন এবং দুরুদ শরীফ 100 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আর এই তাসবিহগুলো আপনি কখন পড়বেন? আপনি নামাজের পর, শুধু নামাজ 12 রাকাত নফল নামাজ পড়ি তো আর আপনি ঘুমিয়ে পড়বেন না। 12 রাকাত নফল নামাজের পর আপনি অন্যান্য আমল করবেন, অর্থাৎ দোয়া মোনাজাত করার আগ মুহূর্তে এই তাসবিহগুলো আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। যেমন আপনি 12 রাকাত নফল নামাজ আদায় করলেন, আদায় করার পর আপনি একটু কোরআন তিলাওয়াত করতে পারেন, অথবা আপনি একটু হাঁটতে পারেন, একটু হেঁটে আপনার বাবার কবর জিয়ারত করতে পারেন। আর মা বোনেরা ঘরের ভেতরেই আপনারা কবর জিয়ারত করবেন। ঘর থেকেই নফল নামাজ আদায় করার পর আপনার বাবার কবর যেই দিকে ওই দিকে মুখ ফিরে আপনি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করবেন এবং একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, একবার সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর পাঠ করবেন, না পারলে সমস্যা নেই। 11 বার ইস্তিগফার পাঠ করবেন, 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। এটা হচ্ছে আপনার বাবার কবর জিয়ারতের দোয়া। এটা শবে বরাতের রজনীতে তো আপনি অন্যরকম ভাবে দোয়া করবেনই, কিন্তু মা বোনেরা যদি ঘরে বসে বাবা মা আপনজন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে চান তবে আপনারা এইভাবে এই নিয়মে কবর জিয়ারত করে নেবেন ইনশাআল্লাহ। এরপর অন্যান্য আমল করবেন, যেমন কোরআন তিলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পাঠ করবেন, সূরা মুজাম্মিল পাঠ করবেন, সূরা মুলক তিলাওয়াত করবেন, সূরা আর রহমান তিলাওয়াত করবেন। যদি তিলাওয়াত করতে না পারেন তাহলে আপনারা কোরআন তিলাওয়াত মোবাইল ফোনের মাধ্যমে শুনবেন। আর আমি মনে করি এই রজনীতে মোবাইল ফোনটা আপনার হাত থেকে প্রায় 100 গজ দূরে রাখা অতি উত্তম। মোবাইল ফোনের মাধ্যমে যেন আমাদের আমলের সময় নষ্ট না হয়ে যায়, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি আপনার ঘুম চলে আসে, একটু পরপর আপনি উঠানের মধ্যে হাঁটবেন, যারা বাসায় থাকেন ছাদের উপরে হাঁটবেন। যদি ভয় থাকে ওই রাত্রিতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সেই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরজা খুলে রেখেছে, রহমতের ভান্ডার খুলে রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর সকল ইবাদত বন্দিগি করার পর, কোরআন তিলাওয়াত করার পর, আর পুরুষ যারা আছেন বাবা মায়ের কবর জিয়ারত করে এসে কবর থেকে আবার মসজিদে এসে তারপর আপনারা 100 বার ইস্তিগফার এবং 100 বার দুরুদ শরীফ, 100 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি পড়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করবেন, ফরিয়াদ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার মোনাজাতে চাওয়া প্রতিটি ফরিয়াদ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এরপর আসুন শবে বরাতের রজনীতে আপনি কয়টি রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র শাবানের মধ্য রজনীতে অর্থাৎ পবিত্র শবে বরাতের রজনীতে যে ব্যক্তি 3টি রোজা রাখবে, এটার 2টা বর্ণনা এসেছে। একটি বর্ণনা এসেছে তোমরা এই রজনীতে তোমরা নফল ইবাদত করো এবং নফল ইবাদত করে রাত্রিবেলা সাহরি খেয়ে পরদিন তোমরা রোজা রাখো। আবার অন্য আরেকটি বর্ণনা এসেছে আল্লাহর যে বান্দা বান্দিনী পবিত্র শবে বরাতের রজনীতে অর্থাৎ 3 তারিখ পবিত্র শবে বরাত, 2 তারিখ রাতে সাহরি খেয়ে 3 তারিখ সারাদিন রোজা রেখে রাত্রিবেলা নফল ইবাদত করো, আবার শবে বরাতের রাত্রিতে সাহরি খেয়ে এরপর দিন আরেকটি রোজা রাখো এবং এরপর দিন আরেকটি রোজা রাখো, অর্থাৎ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এই 3 দিনে 3টি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শাবান মাসের রোজার মাধ্যমে নিজেদের দেহকে পবিত্র করো, রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করো। আর যে ব্যক্তি শাবান মাসের মধ্য রজনীতে অর্থাৎ শবে বরাতের রজনীতে 3টি রোজা রাখবে এবং ইফতারের আগে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন এবং তার রিজিকের মধ্যে খাস রহমত দান করবেন।
কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে এসে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে 300 রহমতের দরওয়াজা খুলে দেন। যে বান্দাবান্দিনী 3টি রোজা রাখে তার ঘরের দিকে 300 রহমতের দরজা উন্মুক্ত করে দেন, অর্থাৎ তার ঘরের দিকে রহমতের দরজা খুলে দেন, তার ঘরের দিকে রিজিকের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ, মাত্র 3টি রোজা রাখেন, ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি পাবে, সকল গুনাহ খাতা মাফ হবে, আল্লাহর রাসূলের শাফায়াত নসিব হবে। এছাড়াও আপনি পবিত্র শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারেন, কারণ আল্লাহর রাসূল বলেন শাবান মাসের রোজার মাধ্যমে তোমরা রমজানের প্রস্তুতি নিতে পারবে। কারণ রমজান মাসে গিয়ে হুট করে রোজা রাখলে তোমাদের কষ্ট হতে পারে, রোজা ভেঙে যেতে পারে, আর কষ্টের কারণেও তোমাদের রোজা রমজান মাসে ভেঙে ফেললে অবশ্যই গুনাহ হবে। রমজান মাসের এক রোজা ভাঙার কারণে রমজান মাস ছাড়া অন্যান্য মাসে 60টি রোজা রাখতে হবে। এক রোজার কাফারা হিসাবে 60টি রোজা রাখতে হবে। এই জন্য রাসূল বলেন, শাবান মাস থেকে যদি তোমরা রোজা রাখতে শুরু করো, শাবান মাসে যদি রোজা রাখো, কষ্ট হলে অর্ধদিনে যদি তোমাদের রোজা ভেঙ্গেও যায় তাও গুনাহ হবে না, কারণ এটা নফল রোজা। মাঝখানে কষ্টের কারণে ভেঙে ফেললেও গুনাহ হবে না, কিন্তু রমজান মাসের রোজা কষ্টের কারণে ভেঙে ফেললেও গুনাহ হবে। এজন্য শাবান মাস থেকে তোমরা রোজা রাখা শুরু করে দাও। আশা করছি কয়টি রোজা রাখবেন এবং কতগুলো রোজা রাখবেন আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন এই পবিত্র শাবান মাসের রজনীতে এবং শবে বরাতের রজনীতে আপনি কি দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আপনি বেশি বেশি পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ নবীজি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সেই রজব মাস থেকেই, আবার শাবান মাসেও বেশি বেশি পাঠ করতেন। কারণ নবীজি বলতেন, এই শাবান মাস আমার মাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শাবান মাসের সম্পূর্ণ নিয়ামত আমাকে নসিব করুন, আমার উম্মতদেরকে নসিব করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। আপনি বেশি বেশি রোজা রাখবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, কোরআন তিলাওয়াত করবেন, অন্যান্য যত আমল আছে সবগুলো আমল করার চেষ্টা করবেন। এছাড়াও পবিত্র শবে বরাতের রজনীর আরো অনেকগুলো নামাজ আছে। এই নামাজগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড করে যাব। এরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমল জানতে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।